বগুড়া মেডিকেল কলেজ এবং বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে রাস্তা, তার সামনে দুটি আন্ডারপাস, একটি ছোট আর একটি বক্স ছোট আন্ডারপাস। বন্ধুরা, এই হলো এখানকার বাস্তবতা। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল এখন উত্তরবঙ্গের একটি প্রধান চিকিৎসা কেন্দ্র হয়ে উঠেছে। অনেক অনেক মানুষ উত্তরবঙ্গ থেকে এখানে চিকিৎসা নিতে আসে এবং মেডিকেল কলেজটাও অনেক পপুলার হয়েছে, ফলে অনেক মানুষের এখানে চলাফেরা। আর সেলিমপুরের পাশেই হোটেল নাজ গার্ডেন, এবং সেটাও অনেক পপুলার, ফলে অনেক মানুষের এখানে চলাফেরা, যার কারণে এখানে অনেক দোকানপাট, বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ার কারণে অনেক চিকিৎসালয় এবং তার সাথে ওষুধের দোকান, অনেক ব্যবসা, অ্যাম্বুলেন্স, অনেক অনেক কিছু এখানে থাকার কারণে, এবং পাশেই বিদ্যুৎ কেন্দ্র, একটি নার্সিং কলেজ এবং গ্যাস কোম্পানি, ইলেকট্রিসিটি, ওয়াবদা, নানান কারণে এই জায়গাটা ভিড়ভাট্টায় রূপান্তরিত হয়েছে এবং শহরের অত্যন্ত নিকটে হওয়ায় অনেক অনেক মানুষ এখানে বাড়িঘর নির্মাণ করছে প্রিয় বন্ধুরা। ফলে এখানে একটি বাজারে রূপান্তরিত হয়েছে, একটি প্রয়োজনীয় স্থান, একটি উপশহরে পরিণত হচ্ছে আস্তে আস্তে। ফলে এখানে একটি ডবল আন্ডারপাস বা বড় একটি ফ্লাইওভার দরকার ছিল, অনেকে মনে করে, কিন্তু সেটা হবে না, কারণ সে বাস্তবতা এখানে নাই। থাকলেও এখন না, আরো 2-4-10 বছর পরে এটা আরো বেশি জমজমাট হবে, তখন ভেঙে চুরে আবার নতুন করে দেয়া যেতে পারে। প্রিয় বন্ধুরা, আমি কয়েকদিন আগেই দেখে গেলাম যে এখানে কেবল এই র্যামের উপর ঢালাই হচ্ছে। দেখুন, এখন 3টা লেভেলে ঢালাই দিয়েছে এবং কিউরিং চলছে, ফলে দ্রুত কাজটা এগিয়ে চলছে এবং সাইডে যে প্যারাপেট ওয়াল বা রেলিং যেটা, সেটা দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে বিভিন্ন সময় এটা দেখিয়ে থাকি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, আমার ডানে হোটেল নাজ গার্ডেন এবং বামে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 1 সদর দপ্তর, তার সামনেই এই র্যামটা পড়েছে। প্রিয় বন্ধুরা, আমি আস্তে আস্তে উপরে গিয়ে আপনাদেরকে আরো দেখাবো। হোটেল নাজ গার্ডেন এবং তার পাশেই একটি লেন হয়েছে, মাঝখানে ঢালাই দেওয়ার জন্য ট্রাক যাতায়াত করতে হচ্ছে, ফলে এদিকে 2টা আর ওই পাশে একটা, এবং মাঝখানে এখনো ফাঁকা আছে। এই 2টা কিউরিং হওয়ার পরে এটা হবে, এবং সেটারও কিছু অংশ বোধ হয় করেছে। চলুন দেখি সামনের দিকে কি অবস্থা। আমি এখন যেটা দেখাচ্ছি সেটা ক্যামেরা ধরে আছি দক্ষিণ দিকে, আর বক্স আন্ডারপাসের উপর দাঁড়িয়ে আছি। দেখুন, ছোট বক্স আন্ডারপাস যেটা, সেটা এটা বক্স আন্ডারপাসেরই উপরে উত্তর দিকে যে র্যাম, বক্স আন্ডারপাস এবং বগুড়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এই মাঝখানে যেটা একটু বড় আন্ডারপাস আছে, সেই আন্ডারপাসের পরে
এবং বক্স আন্ডারপাসের উত্তরে দেখুন এই অবস্থা। এই জায়গাটায় পশ্চিম প্রান্ত দিয়ে বা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ দিয়ে 2 লেনটা সম্পূর্ণ হয়েছে, আর এই পাশে 1 লেন হচ্ছে। পূর্ব প্রান্ত দিয়ে মাঝখানের জায়গাটা ফাঁকা আছে, তবে বেশি দূর না। এই মাঝখানের জায়গাটা ফাঁকা আছে। উত্তর দিকের যে আন্ডারপাসটা আছে প্রিয় বন্ধুরা, উত্তর দিকের যে মেডিকেল কলেজ এবং হাসপাতালের মাঝখান দিয়ে যেটা আছে সেই আন্ডারপাস পর্যন্ত এটা। তারপরে কিন্তু সম্পূর্ণভাবে হয়েছে, 2 পাশে রেলিং হয়েছে, মাঝখানে মিডিয়ান হয়েছে সব। আমি একটু দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে ভিডিওটা বড় না করা লাগে। দেখুন এখানে সিসি ঢালাই হয়েছে, এখানে আরসিসি ঢালাই দেওয়ার কাজ চলছে, আর এটা সম্পূর্ণভাবে রাস্তাটা হয়ে গেছে। দেখুন এমনকি কিউরিং পর্যন্ত করা হয়েছে। চলুন আমি একদম উত্তর দিকে গিয়ে একবারে দেখাই। বন্ধুরা একটু বড় আন্ডারপাস যেটা মেডিকেল কলেজের সামনে, আমি সেখান থেকে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন এটা প্রায় 34 মিটার একটি আন্ডারপাস নির্মাণ হয়েছে। প্রিয় বন্ধুরা তারপরের যেটা মানে র্যামের কি অবস্থা সেটা তো অনেকখানি হয়ে গেছিল, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে যেটা প্যারাপেট ওয়াল সেটা নিচ থেকে উঠে এসেছে এবং যেটা মিডিয়ান সেটা উপর থেকে গেছে। এই যে দেখুন এখান থেকে উপর থেকে গেছে একদম শেষ পর্যন্ত, এটা হয়ে গেছে। আর এটা এই যে এটা আর 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। এটা একদম শেষ পর্যন্ত। আমি কিন্তু র্যামে আছি, আমি উত্তর দিকের রংপুরের যে র্যাম সেটাতে আছি। একদম এই যে 2 লেন এটা হয়ে গেছে এবং তার পাশে এটা অনেকখানি হয়ে এসছে, আর একটু হলেই পূর্ব প্রান্তের যে প্যারাপেট ওয়াল সেটাও হয়ে যাবে। প্রিয় বন্ধুরা ধারাবাহিকভাবে কাজ চলছে খুবই দ্রুত। আমি বলেছিলাম যে 1 মাসের মধ্যে এটা উদ্বোধন হতে পারে বা গাড়ি চলাচল করতে পারে। অনেকেই বলেছিল বা এখানকার মিস্ত্রিরা বলেছিল যে 2 মাস লাগতে পারে। আমি বলেছিলাম 1 মাসের মধ্যে হয়ে যাবে, যেভাবে কাজের গতি। প্রিয় বন্ধুরা হ্যাঁ, যদি ইচ্ছা করে এখন থেকে ঠিক 1 মাসের মধ্যে এটা একদম ছেড়ে দেওয়া সম্ভব। 2 দিকে লিংক রোড হয়ে গেছে, রাস্তার সাথে সম্পূর্ণভাবে যুক্ত আছে, ফলে এটার তেমন কোনো কাজ নাই। 2 পাশের কিছু সামান্য টুকিটাকি কাজ ছাড়া আর তেমন কোনো কাজ নাই। প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে পুরো ব্রিজটার কি অবস্থা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন।